بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال تعالى واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون لعلكم تهتدون আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
বিগত জুমাগুলিতে সবর সম্পর্কে কিছু আলোচনা এসেছিল। সবর তিন প্রকার। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করতে গিয়ে সবর করা। দুনিয়ার যে কোনো ভালো কাজ, দিনী কাজ করতে যাবেন, সেখানে সবরের প্রয়োজন। সবর ছাড়া কোনো নেক কাজ করা সম্ভব নয়। অধিকাংশ নেক কাজই সবর ছাড়া সম্ভব নয়। সালাত আদায় করবেন, সবরের দরকার। সিয়াম পালন করবেন, সবরের দরকার। হজ করতে যাবেন, সবরের দরকার। মানুষকে খেদমত করতে যাবেন, সবরের দরকার। আমাদের এক মুরব্বী বলছিলেন যে এতিমের মাথায় হাত দিলে তো সোয়াব পাওয়া যায়, কিন্তু মাথায় যে এতিম হাত দিতে দেয় না, এতিমের মাথায় হাত দিতে গেলেই তো লাথি মারে। পিতামাতার খেদমত করলে অনেক সোয়াব পাওয়া যায়, কিন্তু পিতামাতা যখন বয়স বেশি হয়ে যায় এমন আচরণ শুরু করে যে সেখানে সবর ছাড়া সেই ভালো কাজটি করা সম্ভব হয় না। যেই ছেলের মধ্যে সবর আছে, ওই ছেলে মেয়ে ওই ছেলে বা সেই মেয়ে এই বয়োবৃদ্ধ পিতা মাতার খেদমত করে সোয়াব কামাতে সক্ষম হয়ে থাকেন। আর যার মধ্যে সবর নেই, সে পারে না। বুড়া মানুষকে বাড়িতে তাড়াতাড়ি বের করো, থাকলে আমার সমস্যা। এই যে ভালো কাজ করতে গেলে সবুরের দরকার। আবার পাপ থেকে বাঁচতে হলেও সবুরের দরকার। আপনার চোখের সামনে অবৈধ টাকা ঘোরাফেরা করছে, কঠিন সবর না থাকলে সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। অবৈধ কাজ চলছে, আপনার চোখের সামনেই একজন লোক এসে অবৈধভাবে অনেক টাকা কামিয়ে নিল। সেখানে সবর না করলে সেখান থেকে ফিরে আসাটা বড় কঠিন। ওয়াস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর তাকদীরের ফয়সালা সবরের সাথে, ধৈর্যের সাথে মেনে নেওয়া। এই সবরের কথাই আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ভয় এবং ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদের ক্ষতি, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মানসিক টেনশন, রোগ শোক এবং শস্যহানি, এই ধরনের বিষয় আদি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক গত জুমায় বলছিলাম যে আল্লাহ পাক বিপদ দিয়ে থাকেন দুই কারণে। এক কারণ হলো পাপের শাস্তি হিসাবে, পাপ থেকে ফিরে আসার জন্য বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। আর দ্বিতীয় প্রকার হলো ইমানের পরীক্ষার জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে পরীক্ষা করব কত বিষয়ে, তার ভিতরে এক নাম্বার থাকবে খাউফ। খাউফ মানে ভয়। ভয় বড় ভয়াবহ জিনিস। যখন ভয় মানুষের এসে যায় তখন মানুষ কোনো কাজই করতে পারে না। রাক্ষসী ক্ষুধার্ত অবস্থায় আপনি খানা খাচ্ছেন, খুব মূল্যবান খাবার, হঠাৎ করে এদিকে ওদিকে বোমাবাজি শুরু হয়ে গেল, আপনি খানা ফেলে ধুয়ে দৌড় দিলেন। আপনি সালাত আদায় করছেন, ইবাদত করছেন, হঠাৎ করে কঠিন মুসিবত চেপে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যা আপনারা যুদ্ধ চলাকালীন দেশগুলিতে লক্ষ্য করে থাকেন, বা আমাদের দেশেও যখন যুদ্ধ এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন, মানুষের ভয় বড় ভয়াবহ জিনিস। মানুষের ভয়ে মানুষ যুদ্ধ চলাকালীন সময়ে কেউ ভাঙা কবরে আশ্রয় গ্রহণ করেছিল, কেউ নর্দমার পানির মধ্যে, ড্রেনের পানির মধ্যে সারা রাত ডুবে ডুবে কাটিয়েছিল। ওই নর্দমার মধ্যে অগণিত সাপ আছে, যেই বিষাক্ত সাপের ছোবলে আপনার প্রাণহানি ঘটতে পারে। মানুষ বড় ভয়াবহ জানোয়ার। মানুষের ভয় এসে গেলে তখন বাঘের ভয় ভুলে গিয়ে মানুষ ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে রাতে ঘুমায়। মানুষের ভয় এসে গেলে মানুষ তখন জিন ভূতের ভয় ভুলে গিয়ে ভাঙা কবরে গিয়ে আশ্রয় নেই, রাত্রি যাপন করে। মানুষের ভয় মানুষের মধ্যে এসে গেলে
মানুষ সাপের ভয় ভুলে গিয়ে হাজার হাজার সাপ যেই নর্দমায় রয়েছে সেই সাপের নর্দমায় গিয়ে সারা রাত পানির মধ্যে ডুবিয়ে রাত কাটাতে দ্বিধাবোধ করে না। ওই জন্য ভয় বড় সাংঘাতিক জিনিস। ওই জন্য আল্লাহ পাক ভয় দিয়ে শুরু করছেন যে পরীক্ষা হবে ভয়ের দ্বারা। আল্লাহ নবী বলেন, মান আমিনা ফি সিরবিহি ওয়া মুআফাতুম বিবাদানিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা আই কাযযিহা ওয়া কাযীযিহা। আল্লাহ নবী বলেন, মান আমিনা ফি সিরবিহি, যে ব্যক্তি তার গোত্রের মধ্যে তার সমাজের মধ্যে নিরাপত্তার সাথে বসবাস করতে সুযোগ পেল, ওয়া মুআফাতুন বিবাদানিহি, শারীরিকভাবে সে সুস্থ, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে রয়েছে এক ওয়াক্তের খাবার, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, সারা পৃথিবীর মালিক যেন তাকে বানিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আপনার পেটের ব্যথা শুরু হয়, আমার পেটের ব্যথা শুরু হয়, সারা পৃথিবীর মালিক বানিয়ে দিলে ওটা আমাকে ভালো লাগবে না, আমার নিজের নাফসি নাফসি শুরু হবে। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, দুনিয়া তখন তার কাছে মিথ্যা হয়ে যায়। মানুষের সামনে যখন ভয় এসে যায়, দুনিয়া তখন তার সামনে মিথ্যা হয়ে যায়। মানুষের যখন খাবার থাকে না, দুনিয়া তখন মিথ্যা হয়ে যায়। মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় নিজের গায়ের জামা টেনে ছিঁড়ে খেয়েছিল, ওকে যদি বলা হতো তুমি পৃথিবীর মালিক হলে তোমাকে এক ওয়াক্ত খাবার দেওয়া হবে, তো এক ওয়াক্ত খাবার খেয়ে বাঁচার জন্য সারা পৃথিবী সব বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করতো না। একটু কাইন্ডলি আপনারা সামনের দিকে একটু চেপে বসলে পিছনে ভাইদের একটু অসুবিধা হয়, একটু সুযোগ দেন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। সেই নিরাপত্তাটা বিঘ্ন হয় কখন? নিরাপত্তা বিঘ্ন হয় কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে সর্বপ্রথম দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরকে, এই মক্কা নগরীকে নিরাপদ নগরী বানাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার মহাপাতক থেকে বাঁচাও। মূর্তি পূজা থেকে বাঁচার আগে নিরাপত্তার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগে করলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রভুর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরকে নিরাপদ নগরী বানাও। নিরাপত্তা বিঘ্ন ঘটার জন্য সমাজে বিশৃঙ্খলা দায়ী খারেজি নামক ইসলাম বিদ্বেষী এবং ইসলাম থেকে বহির্ভূত যেই সমাজ ইসলামের মধ্যে সর্বপ্রথম নিরাপত্তা বিঘ্নিত করেছিল, আজও তাদের কিছু কিছু লোক বা কিছু কিছু উত্তরসূরি সমাজে সবসময় কিছু কিছু কথা বলে বেড়াচ্ছে। অবুঝ ছেলেদেরকে নিরাপত্তা বিঘ্ন করার জন্য পরিস্থিতি যেভাবে তুলছে, সেই জিনিসগুলি কোরআন হাদিসের আলোকে খুব ভালো করে পর্যালোচনা করলে আপনি ভালো করে বুঝতে পারবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দাপটে মিশরের বাজারে কোনো অন্যায়কারী অন্যায় করতে সাহস পেত না, সেই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একজন জালেমের জুলুম দেখে এক ঘুষি মারলেন। ঘুষি মারার সাথে সাথে লোকটি মরেই গেল। মরে যাওয়ার সাথে সাথে যেই মুসা কালিমুল্লাহর ভয়ে মিশরের বাজার প্রকম্পিত হতো, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জালেমেরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের মধ্যেই ভয় এসে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা হিনা ইয়াতারাক্কাবু হিনা গাফলাতিন ইয়াতারাক্কাবু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের লোকেরা যখন একটু শিথিল হয়েছে, একটু ভালো করে একটু সন্ত্রস্ত অবস্থা এদিক ওদিকে দেখছেন যে কেউ দেখে ফেলে কিনা। হাবিবে সাত্তি এসে হাবিবে নাজ্জার এসে জানিয়ে দিলেন যে হে মুসা, তুমি এই
এলাকা থেকে এখন চলে যাও, ইন্নাল কওমা ইয়াতামিরুন, সমাজের লোকেরা মিটিং ডেকেছে, তোমাকে ধরে মেরে ফেলবে, ফেরাউনের লোককে তুমি গায়ে হাত তুলে হত্যা করে ফেলেছো, তাড়াতাড়ি মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় সঙ্গোপনে মিশর ত্যাগ করে চলে গেলেন মাদিয়ানে চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন একজন যুবক আসছে, সেই যুবককে ভবিষ্যতে নবী বানানো হবে। নবী তো খুব রাগী মানুষ, ঘুষি মেরে উম্মতকে হত্যা করে ফেলবে। নবীরা এসেছেন দুনিয়াতে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে হত্যা করার জন্য নবী আসেন নাই। ডাক্তারের কাজ হলো রুগীকে চিকিৎসা করা, রুগীকে খুন করা ডাক্তারের কাজ নয়। ডাক্তার যদি বলে মাথা ব্যথা আছে কেটে ফেলো, তাহলে মাথার ব্যথা সেরে গেল, তা বুঝবেন সে ডাক্তার নয়, সে ডাকাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের বাড়িতে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাগল চড়ানোর কাজে লাগাই দিলেন, যে বেটা ছাগল চড়ায় চড়ায় মেজাজটা ঠান্ডা কর। ছাগল চড়ানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ঠান্ডা হলো। তারপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। বিরাট লম্বা ঘটনা, কোরআনে সব আছে, আপনারা পড়েন, দেখেন, বোঝেন, বুঝার চেষ্টা করেন। নিরাপত্তা কখন বিঘ্ন হলো? যখন আইন হাতে তুলে নেওয়া হলো। আইন কেন হাতে তুলে নেওয়া হলো? লোকটা অন্যায় করেছে, জুলুম করেছে। দেশের শাসক ইমানদার হোক আর বেঈমান হোক, সেখানে তো একটা বিচার আদালত আছে। জুলুম করে আরেকজনের খড়ি কেড়ে নিয়েছে, চট করে ঘুষি মেরে দিলেন, ঘুষি মারার সাথে সাথে লোকটা মরে গেল। লোকটা খড়ি কেড়ে নিয়ে যে অপরাধ করেছিল, লোকটাকে হত্যা করার অপরাধ তার চেয়ে অনেক বেশি হয়ে গেল। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাপটের সাথে চলতেন, সেই দাপট নষ্ট হয়ে গেল। এবার পালিয়ে মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। এগুলি সব আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনে এই সমস্ত ঘটনা আসছে। কিন্তু আমরা কোরআন পড়ি, আমাদের হলকুমের নিচে কোরআন যায় না, কোরআন আমরা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদের বর্ণনা দিতে গিয়ে বলছেন, খারিজিরা কোরআন তেলাওয়াত করবে, তোমাদের চেয়ে ভালো তেলাওয়াত করবে, তবে তাদের কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না, অর্থাৎ কোরআন নিয়ে তারা গবেষণা করবে না, কোরআন বুঝার চেষ্টা করবে না। নিরাপত্তা বিঘ্ন হয় মানুষ আইন হাতে তুলে নেওয়ার কারণে। আইন হাতে তুলে নেওয়া বৈধ নয়, এটা বহুবার আমি বলেছি, বুখারীর 2টি হাদিস দ্বারা প্রমাণও করেছি। এক নাম্বার ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোর ধরলেন, ধরে বললেন তুমি চুরি করতে এসেছো কেন? আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, তোমাকে আল্লাহর নবীর কাছে সবর্দ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার গায়ে শক্তি ছিল, ইচ্ছা করলে চোরকে পিটিয়ে ওখানেই মেরে ফেলতে পারতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরের গায়ে হাত দেননি, বলছে তুমি চুরি করতে এসেছো, আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। অর্থাৎ আদালতের হাতে, বিচারকের হাতে, শাসকের হাতে, রাষ্ট্রপতির হাতে, নবীর হাতে সবর্দ করা হবে। আবু হুরায়রার গায়ে শক্তি নেই, চোরকে তিনি ইচ্ছা মতো পিটিয়ে মেরে ফেলতে পারতেন না। রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 10,000 লোক যদি ওই গাড়ির ড্রাইভারের গায়ে হাত তোলে, 10,000 লোককে খুনের কাতারে উঠতে হবে হাসরের ময়দানে, একটা লোক নাজাত পাবে না, খুনের আসামি হতে হবে। কে অধিকার দিয়েছে আপনাকে? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কেন? হয়তোবা ব্রেক ফেল করছে, নয়তোবা যে লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল সেই লোকের নিজেই দায়ী। একজনের জীবন বাঁচানোর জন্য 52 জন যাত্রী নিয়ে গাড়ি ডুবে গেল টাঙ্গাইলে। অহরহ আপনি পত্রিকা দেখছেন, একজন হতভাগা লোক গাড়ির সামনে দিয়ে দৌড় দিল রাত 3টার সময়, কঠিন বৃষ্টি হচ্ছিল, গাড়ি ব্রেক চাপলো, ব্রেক থামলো না, 52 জন যাত্রী নিয়ে অথই পানির মধ্যে ডুবে গেল। 52 জন যাত্রী কেউ বাঁচলো না। 52 জন যাত্রী নিরাপত্তার দিকে ড্রাইভার তাকাবে না, কার দিকে তাকাবে? কে বলেছে আইন হাতে তুলে নিতে? আইন হাতে তুলে নেওয়া হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে শাস্তি দিলেন না, বললেন যে তোকে আল্লাহর নবীর কাছে ধরে নিয়ে যাব। হাদিসের অনেক শিক্ষণীয় আছে, বহুবার বলেছি, আর আজকে বলবো না। দ্বিতীয় হলো হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন খবর মদিনায় পাঠালেন যে অমুক তারিখে মক্কা আক্রমণ করার জন্য, মক্কা ঘেরাও করার জন্য আল্লাহ নবী আসছেন। হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন এই মুনাফিককে আমি হত্যা করব।
এত বড় সাহস, নবীর গোপন খবর মদিনায় পাঠায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থামো, এত রাগ করলে চলবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেন, অর্ডার দেন, একে হত্যা করো। দানি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের হত্যার অনুমতি আমাকে দেন। আল্লাহর নবীর কাছে হত্যার অনুমতি চাচ্ছেন, যেহেতু আল্লাহ নবী রাষ্ট্রপতি, আল্লাহ নবী দায়িত্বশীল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় হত্যা শুরু করেন নাই, মার শুরু করেন নাই। এভাবে বহু ধরনের হাদিস আছে। তবে ওই যে এক মানুষকে মেরে ফেলেছিলেন, নবীর ফয়সালা মানেন নাই, তবে হাদিস দুর্বল। ওই জন্য আমরা দুর্বল হাদিস আগে বলছি, এখন আর বলি না। ওই যে রাসূলের বিচার না মানার কারণে হত্যা করলেন, হাদিস দুর্বল। কাজেই এটা হলো সহিহ বুখারীর হাদিস। জিজ্ঞেস করতেন, দানি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দেব। আল্লাহর নবী বলছেন যে এ তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে, মুনাফিক হলো কি করে? ওমর ফারুক তুমি থামো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন। আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, আপনার স্ত্রী অন্যায় করেছে শাসন করবেন, কিন্তু ছেলে মেয়ের সামনে যদি শাসন করেন, আপনার স্ত্রী যে অপরাধ করেছিল সে অপরাধে আপনার সংসারে যতটা ক্ষতি হয়েছে, আপনার ছেলে মেয়ের সামনে যদি আপনার স্ত্রীকে শাসন করেন, আল্লাহর কসম করে বলছি আপনার সমাজকে, আপনার ফ্যামিলিকে আপনি নিজে হাতে ধ্বংস করেছেন। কারণ আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন ছেলে মেয়ের সামনে নয়। রাষ্ট্রপতিকে কিছু বলতে হলে গোপনে বলতে হয়, জনসমক্ষে নয়। আফজালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, উত্তম জিহাদ হক কথা বলা জালেম শাসকের কাছে, ইনদা মানে কাছে, নিকটে, ইনদা সুলতানিন জায়ের জালেম শাসকের কাছে। রাসূল বলছেন, বাইনি বাইনাকা বাইনাহু ওয়া বাইনাক, দুইজনের মাঝামাঝি হবে, অপর লোক জানতে পারবে না। মসজিদের ইমামের কোনো গলতি থাকলে মুসল্লির সামনে আপনি বলতে পারবেন না, ইমামকে বলতে হবে গোপনে। তবে সালাত চলাকালীন সময়ে যদি কেরাত ভুল হয়, রুকু সেজদা ভুল হয়, তখন আপনাকে লুকমা দিতে হবে, ইসলামী শরীয়ত সেখানে অনুমতি দিয়েছে। রাষ্ট্রপতির প্রকাশ্য সমালোচনা করলে, দায়িত্বশীলের প্রকাশ্য সমালোচনা করলে, এমনকি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের যদি প্রকাশ্য সমালোচনা করেন, তো প্রতিষ্ঠানটা ধ্বংস অনিবার্য, মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়, যা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এরপরে বাকি যেগুলি আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বাকি আয়াতের বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, শেষে আবার চলে যাই। তারপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সবুরের ওয়াজ আল্লাহ করার পরে এবার সাফা মারওয়া পাহাড়ের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা সবুর কাকে বলে, সবুর কিভাবে করতে হয়, ওটা যদি দেখতে হয় সাফা মারওয়া গিয়ে দেখে আসো। সাফা মারওয়া না গেলে সবুরের ওয়াজ তোমার বুঝে ধরবে না। মরুভূমির মধ্যে ইসমাইলের মা ইসমাইলকে ফেলে দিয়ে পাহাড়ের উপরে উঠে ডানে বামে তাকাচ্ছেন, বিজন মরুভূমির মধ্যে, পৃথিবীর কেউ নাই। বলছে, কে আছো গো? আমার ইসমাইল এক ফোঁটা পানির অভাবে মরে যাচ্ছে, আমার ছেলেটা মরে যাচ্ছে গো, কেউ আছো একটু পানি দেওয়ার মতো, কেউ আছো একটু রসদ সাপ্লাই করার মতো? কোনো জনমানবের সারা শব্দ নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মহিয়সী রমণী মহিলা মানুষ, সেই পাহাড় থেকে আবার নিচে নেমে আসলেন, নেমে আবার দৌড়ানো শুরু করলেন, দৌড়ায় গিয়ে মারোয়া পাহাড়ে উঠলেন। মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডানে বামে তাকাচ্ছেন আর বলছেন, কেউ আছো গো? কোন সাহায্যকারী কেউ আছো? কে আছো আমার ইসমাইলকে এক ফোঁটা পানি দিয়ে আজকে ইসমাইলের এই পরিস্থিতি থেকে ইসমাইলকে একটু সহযোগিতা করতে পারো? ইসমাইলের মা কোন জনমানবের সারা শব্দ না পেয়ে
আবার নেমে আবার দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ের দিকে। 7 আসমানের উপর থেকে মহান কারুণিক আল্লাহ পাক দেখছেন দৃশ্য। আল্লাহ পাক ইচ্ছা করলে 7 চক্কর দেওয়ার আগেও পানি সাপ্লাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক 7 চক্কর দৌড়াই নিলেন। বান্দার ইমানের পরীক্ষা নিলেন, ধৈর্যের পরীক্ষা নিলেন। ধৈর্যে যখন ইসমাইলের মা পাশ হয়ে গেল, তখন আল্লাহ পাক পানির ব্যবস্থা দিলেন। এমন পানি ইসমাইলের মাকে আল্লাহ দান করলেন, তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। লক্ষ লক্ষ বেল পানি উঠানো হবে, তামাম পৃথিবীর পানি নষ্ট হয়ে যাবে, আর্সেনিক হবে, এত হবে, কত কিছু হবে। কিয়ামতের আগে লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের সম্পদ তোলা হবে জমজম কূপের নিচ থেকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবীর স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের মা মহিষী রমণী মা হাজেরা সবুরের পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক সবুরের ওয়াজ করি আবার বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ জানে ইঙ্গিত দিয়েছেন, বান্দা সাফা পাহাড়ে গিয়ে দেখে আসো ইতিহাস, সেখানে সবুর করেছিলেন একজন মহিষী রমণী। সবুরের ইতিহাস সেখান থেকে পড়ে আসো। সবুর সম্পর্কে আর কিছু বলবো না, এখানে শেষ করলাম। আজকে আরেকটি নতুন কথা বলতে হবে, নতুন বিষয় বলতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা, যেই নিয়ামত এসে তোমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করেছিল। যখন তোমরা পরস্পর রক্ত পিপাসু ছিলে, একে অপরকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে উঠেছিলে, রক্ত পিপাসু হয়ে উঠেছিলে, সেই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এক নিয়ামত তোমাদেরকে দান করলেন। যেই নিয়ামতের বদৌলতে তোমরা তামাম পৃথিবীর মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, সেই নিয়ামতের কথা স্মরণ করো। 1400 বছর পরে এসে মিলাদের শিখণ্ডীরা এখান থেকে মিলাদের দলিল বের করে আনছেন। ওই যে আল্লাহ বলছেন স্মরণ করো সেই নিয়ামতের কথা, যেই নিয়ামত এসে তোমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল। সেই নিয়ামত হলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সেই নিয়ামত যেই তারিখে এসেছে পৃথিবীতে, সেই নবীর জন্ম তারিখকে স্মরণে আনতে হবে। ওয়াজকুরু, স্মরণ করো। এটা মিলাদের দলিল পাওয়া গেল। পীরের দরগায় গিয়ে তাবারুক নেওয়ার দলিল বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, উযুর পানি সাহাবায়ে কেরামগণ ধরে নিতেন, ধরে গায়ে মলতেন। আল্লাহর নবী থুতু ফেললে থুতু ধরে নিয়ে গায়ে মলে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘাম সাহাবায়ে কেরামগণ চামচ দিয়ে, ঝিনুক দিয়ে, হাত দিয়ে তুলে আতরের শিশির মধ্যে রেখে তারপরে আতর হিসাবে ব্যবহার করতেন। বিদায় হজে, এটাও বুখারীর হাদিস, বিদায় হজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামরাতুল আকাবায় কাঙ্কার নিক্ষেপ করার পরে চুলের ডান সাইডের অংশ কামালেন। কামানোর পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দিলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর মাথার চুল নিয়ে বোতলের মধ্যে ভরে তাবারুকের জন্য, বরকতের জন্য বাড়িতে রাখলেন। এই যে সব তাবারুক হাসিলের দলিল। এখন এগুলি ফিরানোর উপায় কি? কি করে আপনি এটাকে রদ করবেন? কি করে আপনি ওই আয়াতের জবাব দিবেন? কিয়ামত পর্যন্ত যত বেদাত, যত কুফরি, যত কুসংস্কার আসবে, প্রত্যেকটা কুসংস্কার, বেদাত এবং কুফরির সপক্ষে আপনাকে দলিল দিয়ে দিবে কোরআন থেকে। আপনি তখন বলবেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত, আমাদের আকীদা হলো যে আমরা নাহনু নাত্তাবিউল কিতাবা ওয়াস সুন্নাতা আলা ফাহমি সালাফিনা সালেহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমরা কিতাব এবং সুন্নাহকে মানব, কোরআন ও হাদিস মানব। কিভাবে মানব? সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন ওইভাবে মানব। সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছেন, আমাদের ঈমান ওইভাবে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামগণ
সাহাবায়ে কেরামদের ইজমা, সম্মিলিত মত। কোন সাহাবী এককভাবে যদি কোনো ফতোয়া দেন সেটার ব্যাপারে ভিন্ন মত আছে, কিন্তু সকল সাহাবীর যেটা ঐক্যবদ্ধ মত, সেই মত নির্ভেজাল দলিল কোরআন সুন্নাহর এবং কোরআন সুন্নাহ বুঝার সহায়ক। কথাটা বহুবার বলেছি, আবার আজকেও বলি। ছেলেকে পাঠালাম মামুর বাড়িতে, বললাম তোর মামুকে গিয়ে বলবি যে আব্বু টাকা দিতে বলছে। ছেলে যে বলল মামুকে, মামু আব্বু টাকা দিতে বলছে। এবার মামু বলছে যে তোর বাপের জন্য টাকার গাছ লাগাইছি, যে টাকা চাইলেই দিব। ছেলে ঘুরে এসে বলে দিল যে আব্বু এই কথা বলেছে। এ কথার দুইটা অর্থ হয়। ছেলের মামু ভগ্নিপতির সাথে রসিকতার কারণে বলতে পারে, অথবা টাকা চাওয়াতে রেগে গেছে ওই জন্য বলতে পারে। ব্যাখ্যা কে দিবে? ব্যাখ্যা দিবে ছেলে। ছেলেকে জিজ্ঞেস করছি, বেটা তোর মামু যে কথাটা বললো এটা কি হাসতে হাসতে বললো না রাগ করে বললো? সে বলছে হাসতে হাসতে বলেছে। তখন ছেলেকে বললাম যে হাসতে হাসতে যদি বলে তো তোর মামু রসিকতা করেছে, তুই আবার ফেরত যা, টাকা দিবে। আর যদি রাগ করে বলে থাকে তাহলে টাকা দিবে না, আসলে রেগে গেছে। বলা যিনি বলেছেন তিনি বলেছেন, যিনি শুনেছেন তিনি বলাওয়ালার মতি গতি ভাব আলামত অবজার্ভ করেছেন, দেখেছেন সচক্ষে, তিনিই বলতে পারবেন এই কথার মানেটা কি। আল্লাহর নবীর মুখ থেকে সরাসরি যেই সাহাবায়ে কেরামগণ হাদিস শুনেছেন, এই হাদিসটি কোন প্রেক্ষাপটে, কি কারণে, কিভাবে বলা হয়েছে, এ হাদিসের তো অনেক অর্থ হতে পারে, এ কথার তো অনেক ভাব আসতে পারে। কোন ভাব নিয়ে কথাটি বলা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে তার কাছে যিনি সরাসরি শুনেছেন। ওই জন্য সরাসরি শোনাওয়ালার কাছে জিজ্ঞেস করতে হবে। সাহাবায়ে কেরামগণ ইসলাম কিভাবে বুঝলেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই আয়াতটি তো কোরআনের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল। সাহাবায়ে কেরামের চোখ তো আয়াত এড়াই নেই যে 1400 বছর পরে এসে ওখান থেকে মিলাদের দলিল বার করলাম। এই আয়াতে তো মিলাদ পড়তে বললেন, আল্লাহ স্মরণ করো, তা স্মরণ করতে বললেন। তা আপনি যেভাবে স্মরণ করছেন 1400 বছর পার হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ এভাবে কেন স্মরণ করলেন না? তারা এই আয়াত থেকে মিলাদের দলিল বার করলেন না, আপনি কেন এখন বের করেন? আয়াতটা কি আপনার উপর নাজিল হয়েছে না নবীর উপর নাজিল হয়েছে? আয়াতটা আপনি বেশি মানতেন না নবী বেশি মানতেন? সাহাবায়ে কেরামগণ বেশি মানতেন না আপনি বেশি মানেন? আল্লাহর নবীকে আপনি বেশি ভালোবাসেন নাকি সাহাবায়ে কেরামগণ বেশি ভালোবেসেছেন? তামাম পৃথিবীর সকল মুসলিমের ভালোবাসা এক পাল্লায় তুললে সিদ্দিকে আকবর আবু বকরের সিদ্দিকের ভালোবাসার সমান হবে না। আপনি কোথা থেকে এসেছেন? আপনি আল্লাহর নবীর সুন্নত মানতে নারাজ, সুন্নতের কথা শুনলে আপনার গা জ্বালা করে। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা আল্লাহর নবীকে বেসেছেন? নিশ্চয় নয়। অতএব এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ছিল। যদি মিলাদ পড়ার দলিল এটা হতো তবে তিনি পড়তেন। আল্লাহর নবীর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীর কারো গায়ের ঘাম যদি বরকতের জন্য নেওয়া বৈধ হতো তাহলে আবু বকর সিদ্দিক আগে গায়ের ঘাম বিতরণ করতেন। আপনি কোথাকার কুলাঙ্কার? আপনি এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের গায়ের ঘাম, যিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, যার হিসাব হবে না, বিনা হিসাবে 8টি দরজা তাকে ডাকবে। সমস্ত উম্মতের নেকি ওজন করলে যার নেকি সমান হবে না, সমস্ত উম্মতের ঈমান ওজন করলে যার ঈমানের সমান হয় না, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার গায়ের ঘাম বরকত হিসাবে ব্যবহার করা হলো না? আপনি কে? গায়ের ঘাম আল্লাহর নবী বিতরণ করেছেন, আল্লাহর নবী চুল বিতরণ করেছেন বরকতের জন্য, পরবর্তীতে অন্য কেউ বিতরণ করেননি। অতএব আয়াত নতুন করে আর বুঝার সুযোগ নেই। তারা যেভাবে বুঝেছেন আমাকে ওইভাবে বুঝতে হবে। আর একজন এসে বলছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, তাতে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে।
এই আয়াত থেকে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে আর চুপ থাকতে বলা হয়েছে। অতএব চুপ থাকতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে না। সূরা ফাতিহা না পড়ার দলিল পাওয়া গেল, চুপ থাকতে হবে আর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আয়াত সূরা ফাতিহার দলিল নয়, সূরা ফাতিহা না পড়ার দলিল নয়। তার অনেকগুলি কারণ। প্রথম নম্বর কারণ হলো এই আয়াতে দুইটি হুকুম দেওয়া হয়েছে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। চুপ থাকতেও বলছে আর শুনতেও বলছে। এটা যদি সালাতের সঙ্গে সংযুক্ত করা হয় তাহলে জোহরের সালাতে আয়াতের অর্ধেক অংশ মানা সম্ভব হবে, চুপ থাকা সম্ভব হবে, কিন্তু শোনা সম্ভব হবে না। আসরের সময় চুপ থাকা সম্ভব হবে কিন্তু শোনা সম্ভব হবে না। মাগরিবের শেষ রাকাতে চুপ থাকা সম্ভব হবে, শোনা সম্ভব হবে না। এশার শেষ 2 রাকাতে চুপ থাকা সম্ভব হবে, শোনা সম্ভব হবে না। তুরাগ নদীর পারে 45 লক্ষ মানুষের জামাত হবে, প্রথম কাতারের মানুষই ফুল শুনতে সক্ষম হবে না, আর পিছনের 1 কিলোমিটার লম্বা কাতারের কথা তো বাদই দিলাম। তাহলে শোনা সম্ভব হয়, চুপ থাকা সম্ভব হয় না। আয়াতটা নামাজের মধ্যে, সালাতের মধ্যে সেটিং করলে অর্ধেক কাটা পড়ে যাচ্ছে। যেহেতু আয়াতের অর্ডার দুইটা, মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। শুনতেও বলছে, চুপও থাকতে বলছে। শোনা সম্ভব হয়নি, চুপ থাকা সম্ভব হয়। অতএব এই আয়াত এখানে সেটিং হয়নি। দ্বিতীয় নম্বর দলিল হলো 1400 বছর পরে এসে আপনি কেন এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন আমাকে? আপনি কেন আমাকে বলছেন সূরা ফাতিহা পড়তে হবে না? এই আয়াত তো সাহাবায়ে কেরামের জামানাতেই নাজিল হয়েছিল। এই আয়াত তো সাহাবায়ে কেরামগণ পড়েছিলেন। এই আয়াতে সূরা ফাতিহা পড়তে মানা করা হলো, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন ফাকরা ফি নাফসিকা, তুমি মনে মনে পড়ো হে ইয়া ইবনাল ফারিসি, হে পারস্যের সন্তান, হে ফারিসির সন্তান, তুমি মনে মনে পড়ো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কি আপনি হাদিস বেশি বুঝলেন? সাহাবায়ে কেরামের চেয়ে কি আপনি হাদিস বেশি বুঝলেন? আবার চলে আসলুন সেই সিরিয়ার চাঁদ দেখাকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার চাঁদ দেখাকে মদিনার চাঁদ দেখা বলে গণ্য করলেন না, তখন তার গোলাম আবু কুরাইব রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তিনি সিরিয়ায় চাঁদ দেখেছেন, সেই চাঁদ দেখাকে আপনি নিজের চাঁদ দেখা বলে গণ্য করছেন না কেন? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। চট করে এক ছোকরা উঠে বললেন, এ তো আব্দুল্লাহ বিন আব্বাসের নিজস্ব মতামত, নিজস্ব মতামত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত চলবে না, তোমার মতামত চলবে। হাদিস ভালো করে খুলে দেখো। সাহাবী যদি কোনো কথা বলেন গায়েবী খবর, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর নবী থেকে জেনে বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর কুরসি মানে কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহর পা রাখার জায়গা আল্লাহর কুরসি। আর আল্লাহর আরশ, আল্লাহর আরশ হলো কুরসির উপরে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে, 7 তবক আসমান 7 তবক জমিনকে ঘিরে রেখেছে আল্লাহর কুরসি, আর আল্লাহর কুরসিকে ঘিরে রেখেছে আল্লাহর আরশ, আর আল্লাহর আরশকে ঘিরে রেখেছেন আল্লাহ। তাহলে কুরসি মানে চেয়ার। আপনি চেয়ার বললে হবে না তো জনাব। এবার বলেন, উনি তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আপনাকে কে বলেছে 1400 বছর পরে এসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে ফেলে দিতে? হাদিস কি আপনার বিবেক যে আমি বুঝবো, নাকি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবেক দিয়ে তিনি যেভাবে বুঝেছিলেন সেভাবে আমি বুঝবো? অতএব সাহাবী যদি কোনো কথা বলেন, এভাবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়ার মালিক অবশ্যই আল্লাহর নবী। এভাবে আমাদেরকে বলা হয়েছে, যদি সনদ সত্য হয়, সঠিক হয়, তাহলে নির্দেশ দেওয়ার মালিক অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা হাদিসের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি। আমরা যদি এটাকে বাদ দেই তাহলে ইসলাম অচল হয়ে যাবে। সাহাবায়ে কেরামের বুঝ ছাড়া ইসলাম বুঝার নতুন করে সুযোগ নেই। কাদিয়ানীরা একভাবে ব্যাখ্যা করছে, শিয়ারা একভাবে ব্যাখ্যা করছে, মুরজিয়ারা আরেকভাবে ব্যাখ্যা করছে। কাজেই আবার ফিরে আসি সেই কথায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, আল্লাহর নবীর জন্ম তারিখ 9 রবিউল আউয়াল
রবিউল আউয়াল মাস এসেছে, আর চতুর্দিকে শুরু হবে বহুত কিছু, কিন্তু রবিউল আউয়াল মাস নয়। রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্ম তারিখ হলো সোমবার। সোমবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সোমবারকে আগে মাপকাঠি বানিয়ে সোমবার দেখতে গেলে 570 খ্রিস্টাব্দে ঈসাই সনে সোমবারে 12ই রবিউল আউয়াল হয়নি, 9ই রবিউল আউয়াল হয়েছে। মাওলানা আকরাম খাঁ রহমাতুল্লাহ আলাইহির মোস্তফা চরিত বইখানা পড়ুন, আবার বলবেন মাওলানা আকরাম খাঁ রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি না। সব কথা আপনি মানবেন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু তিনি দলিল প্রমাণ সহকারে দিয়েছেন। সেখানে দেখুন 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী কেন পালন করা হচ্ছে? 12ই রবিউল আউয়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের কারণে ইহুদি নাসারা অমুসলিম সমাজ আনন্দ উল্লাস করেছিল, শরবত গলিয়ে গুলিয়ে মানুষের গায়ে ঢেলে দিচ্ছেন। আল্লাহ নবী যেই তারিখে 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছিলেন, সারা মুসলিম বিশ্ব যখন শোকে মুহ্যমান, মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী তো ইন্তেকাল করলেন আমার বুকের উপরে, আমার বাপ আবু বকর সিদ্দিক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন। ওমর ফারুক পাগলের মতো উলঙ্গ তলোয়ার রাস্তায় হাতে নিয়ে বললেন, আল্লাহ নবী ইন্তেকাল করছে, কেউ বললে তাকে হত্যা করা হবে। মা আয়েশা সিদ্দিকা সেই রাতের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করতে বলেন, বিশাল বিজন মরুভূমির মধ্যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, তাম পৃথিবীতে ঝড় তুফান চলছে, বৃষ্টি ও বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণ, অন্ধকার আমনিশার নিকষ কালো রাত্রিতে মরুভূমির মধ্যে ঝড় তুফানের মধ্যে এক পাল ছাগল তার রাখাল হারালে দিক বিদিক জ্ঞান শূন্য পাগল হয়ে এদিক ওদিকে ছুটতে থাকে। আল্লাহ নবীর ইন্তেকালের খবর তামাম বিশ্বের মুসলিমের কাছে পৌঁছার সাথে সাথে তামাম বিশ্বের মুসলিমদের হালত তাই হয়েছিল। সেই দিনে আপনি শরবত বিলান আবার আরেকজনের গায়ে ঢেলে দেন আর বলেন ওয়াহাবিদের অমক আর তমক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো সেই দিন যেই দিন নিয়ামত নাজিল হয়েছিল, সেই নিয়ামত মহাগ্রন্থ আল কোরআন। কিয়ামত পর্যন্ত স্মরণ করার পদ্ধতি আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল। লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের সমান সওয়াব। আমরা স্মরণ করি নাই? আমরা তো স্মরণ করছি, সেই রাতকে স্মরণ করছি যেই রাতে কোরআন নাজিল হয়েছিল, যেই কোরআন এসে তামাম বিশ্ব মুসলিমকে একত্রিত করেছিল। আল্লাহ নবীর জন্মের পরে 40 বছর পার হয়ে গেছে, অশান্ত পৃথিবী শান্ত হয় নাই। অশান্ত পৃথিবী শান্ত সেদিন হয়েছে যেদিন কোরআন নামক হাদিস নামক ওহী নাজিল হয়েছে। সেদিন থেকে অশান্ত পৃথিবী শান্ত করার জন্য, মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য নবীর জন্ম যথেষ্ট নয়, নবীর নবুয়ত জরুরি ছিল। তাই 40 বছর যাবত নবী নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় বহুবার চেষ্টা করেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। যখন কোরআন নাজিল হলো লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিকেই স্মরণ করতে বলা হচ্ছে। আয়াতে আর বলা হচ্ছে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। অতএব কোরআন সুন্নাহ বুঝতে হবে নিজের গতিতে। তোরাগ নদীর পারে গত সপ্তাহে জমা হয়েছে 45 লাখ মানুষ, 40 লাখ মানুষ। এ সপ্তাহেও জমা হবে 40-45 লক্ষ মানুষ। সারা বিশ্ব থেকে জমা হবে। সারা বিশ্ব থেকে বড় জামাতে সালাত আদায়ের জন্য আসবে। যারা জীবনেও সালাত আদায় করেনি তারা আখেরি মুনাজাত ধরার জন্য আসবে। আবার অনেকে হজের সওয়াব মনে করে আসবে, আবার অনেকে আসবে 3 বার আসলে হজ হবে, আবার অনেকে ধারণা করবে গরিবের হজের ব্যবস্থা এখানে আছে, আবার অনেকে গল্প বলে সোনাভান আর ওদিকে হানেফা পাহলোয়ান ইরাক থেকে সোনাভানকে তুলে মাল্য ফিকে একদম বনবন করে সুদূর ইরাক থেকে এসে টুঙ্গির মাঠে পড়ে গেল। হাসবেন না, হাসার খোরাক নিশ্চয়ই দেয় নেই। কি চলছে গোটা মুসলিম বিশ্বে? পাগল হয়েছে মানুষ। কেন সেখানে জমা হচ্ছে মানুষ? সেখানে কি পাওয়া যাচ্ছে? কে কার বয়ান শোনে?
কেউ তো কার বয়ান শোনে না, বয়ান শোনার সুযোগ তো হয়নি। কেউ রান্না করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বাজার করছে, কেউ হাঁটছে, কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, কেউ গল্প করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ প্রস্রাবখানায় যাচ্ছে, কেউ পায়খানায় যাচ্ছে। যেখানে পানি পড়ছে, যেখানে পেশাব পড়ছে, যেখানে পায়খানা পড়ছে, সেখান থেকে অজু হচ্ছে, গোসল হচ্ছে, রান্না হচ্ছে, খাবার হচ্ছে। আপনি দেখেন না গিয়ে? আপনি তো দেখেননি, তবে আমার দেখার সুযোগ হয়েছে। 1.5 ঘন্টা যাবৎ মোনাজাত চলছে, হাত ধরে রেখেছে এইভাবে। হাত ধরে যখন রাখতে পারে নাই, তখন গলার মাফলার দিয়ে হাত বেঁধে গলার সাথে ঝুলিয়ে রেখেছে, হাত ভাঙা রোগীর মতো। এত বড় মোনাজাত কেন বাবা? আল্লাহর নবীর শিখানো মোনাজাত, আল্লাহর শিখানো মোনাজাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ার কল্যাণ ছাড়া আখিরাতের কল্যাণ হবে না, ভালো করে শুনে রাখবেন। ওই জন্য আল্লাহর নবী বলছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। দুনিয়ায় টাকা না থাকলে আপনার ওয়াদার খেলাফ হয়ে যায়, টাকা না থাকলে বুদ্ধিমান মানুষ পাগল হয়ে যায়, টাকা না থাকলে ব্যাককল মানুষ বুদ্ধিমান হয়, সার হয়ে যায়, অশিক্ষিত লোক সার হয়ে যায়। বহু অশিক্ষিত শিল্পপতি এদেশে আছে, যাদেরকে হাজার হাজার শিক্ষিত লোক সার সার করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পিছে পিছে। বহু অশিক্ষিত লোক আছে যে সিগনেচার বন্ধ করতে পারে না, তামাম বিশ্বে ব্যবসা করে খাচ্ছে, অনর্গল ইংলিশে কথা বলছে। কেন? টাকা থাকলে অশিক্ষিত লোক বুদ্ধিমান হয়ে যায়, আর টাকা না থাকলে বুদ্ধিমান লোক পাগল হয়ে যায়। টাকা থাকলে অনেক কিছু হয়, অতএব টাকার প্রয়োজন আছে, দুনিয়ার প্রয়োজন আছে। আল্লাহর আয়াত থেকে বোঝা গেল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ আপনি পেয়ে গেলেন, এবার আর কি থাকলো? আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, তাহলে শেষ হলো না? জান্নাত, জান্নাত পাওয়াটা জাহান্নাম থেকে নাজাতের দলিল নয়। কিছু লোক জাহান্নাম খাটার পরে জান্নাত পাবে, ওই জন্য আয়াতে জান্নাত দাও তা বলা হয়নি, বলেছে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচলে জান্নাত অনিবার্য, কিন্তু জান্নাত পেয়ে গেলে জাহান্নাম মাপ পাওয়া গেল এমন নয়। কিছু মানুষ জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যাবে। কাজে আয়াতের মধ্যে বলা হয়নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আদখিলনাল জান্নাহ, তা বলা হয়নি। ওয়াদখিলনাল জান্নাহ এরা মিশরীরা ওখানে অ্যাড করে দিয়েছে। মক্কায় যায় দেখবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ওরা মেড ইন মিশর, মেড ইন ইজিপ্ট, ওরা মিশর থেকে আসছে। ওটা ওয়াদখিলনাল জান্নাতা কেন? জাহান্নাম থেকে বেঁচে গেলে জান্নাত অবধারিত হয়ে গেল আপনার জন্য। কিন্তু জান্নাত যদি আপনি চান তা আল্লাহ জান্নাত দিতেও পারেন লক্ষ লক্ষ বছর জাহান্নাম খাটানোর পরে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচলে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। ওই জন্য আয়াত দেখুন, আয়াতে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে 3 কথার মধ্যে মুনাজাত 2 মিনিটে শেষ হয়ে গেল। আপনার মুনাজাত 1.5 ঘন্টা ধরে আল্লাহকে কি বললেন আপনি? এত বলার দরকার কেন? বন্ধুগণ, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। সেই 45 লক্ষ মানুষ, 40 লক্ষ মানুষ তামাম বিশ্ব থেকে এলেন। 45 লক্ষ মানুষ, 40 লক্ষ মানুষ এক ময়দানে জমা হলেন, কিন্তু সেখানে কোনো মিলাদের অনুষ্ঠান হলো না। আপনি কোথা থেকে মিলাদ নিয়ে আসলেন? আপনি যদি মক্কা মদিনা না মানেন, বলেন ওরা ওয়াহাবি, ওরা লামাঝাবি, ওরা অমুক, ওরা তমুক। এই যে তোরাগ নদীর পারে জমা হয়েছে, 3 দিন থাকলো, আবার 3 দিন থাকবে। 3 পাঁচা 15 ওয়াক্ত সালাত আদায় হলো, আবার 3 পাঁচা 15 ওয়াক্ত সালাত আদায় হবে। এই 30 ওয়াক্ত সালাত আদায় হলো। কে? সেখানে তো মুনাজাত হলো না। কেন আপনি মুনাজাত নিয়ে ঝগড়া করেন, ফাতনা ফাসাদ করেন? আপনি আহলে হাদিস ঘরের সন্তান হয়ে মুনাজাতের এই ফিতনা নিয়ে এখনো রয়েছেন। ওই ওখানে তুরাগ নদীর পারে গিয়ে একটু দেখে আসেন, তামাম বিশ্বের মানুষ জমা হয়েছে। যদিও আমরা তাদের সকল কথার সাথে একমত নই, তবে যে ফরজ সালাতের পরে মুনাজাত হয়নি, তারা যে সেই বেদাতি কাজ করেন নাই, বর্জন করেছেন, সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, তারা বলছেন কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। তরিকা মানুক বা না মানুক, কিন্তু বলছে মুখে নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই। 45 লাখ মানুষ তুরাগ নদীর তীরে দাঁড়িয়ে বলল কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত।
৪৫ লক্ষ মানুষ সেখানে জমা হলো, এক ওয়াক্তের জন্য মিলাদ পড়া লাগলো না। আরাফার ময়দানে মিলাদ হলো না, মুজদালিফায় মিলাদ হলো না। মিলাদ চলছে আজকে সিনেমা উদ্বোধনের জন্য, মিলাদ চলছে আজকে ভিডিওর দোকান উদ্বোধনের জন্য, মিলাদ চলছে মানুষের বাড়িতে, কিন্তু হুজুরের বাড়িতে মিলাদ নাই। কারণ ডুপ্লিকেট মাল ফর সেল, নট ফর ইউজ। ডুপ্লিকেট মাল বিক্রির জন্য, কিন্তু ওটা নিজের বাড়িতে আনার জন্য নয়। তাই তো মৌলভী সাহেব মানুষের বাড়িতে মিলাদ পড়াইলেও জীবনে একবারের জন্য নিজের বাড়িতে মিলাদ পড়াই নেই। হালুয়া রুটি আমরা খেয়েছি বাপ চাচা মিলে। আমার বাপও হালুয়া রুটি খেয়েছেন, আমিও খেয়েছি, আমার চাচাও খেয়েছেন। চাচার সাথে সাথে বাপের সাথে সাথে পিছে পিছে আমিও হেঁটে হেঁটে গেছি। কোরআন মজিদ পকেটে থাকছে, আর কারো বাড়িতে কোরআন পড়ে তেলাওয়াত করে আবার হালুয়া রুটি খাইছি, পকেটে টাকাও আসছে। বাপকে জিজ্ঞেস করার সাহস হয়নি। বাপ ছিলেন দুর্দান্ত রাগী মানুষ, কথা বললে গরম হয়ে যেতেন। চাচাকে একদিন জিজ্ঞেস করলাম, চাচা হালুয়া রুটি পরের বাড়িতে খাই, নিজের বাড়িতে হয় না কেন? চাচা কইল, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল। আলেমের ঘুম আর মূর্খ মানুষের ইবাদত সমান। আমরা আলেম মানুষ, আমাদের হালুয়া রুটি না হলেও চলবে, মিলাদ আমাদের হালুয়া রুটি না হলেও চলবে। পরে জানলাম হাদিস মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ। হাদিস আল্লাহ নবীর হাদিস নয়। ওই জন্য মিলাদ, আলেমের বাড়িতে কোরআন তেলাওয়াত আছে, আলেমের বাড়িতে সালাত আছে, আলেমের বাড়িতে পর্দা আছে, আলেমের বাড়িতে সব আছে, কিন্তু আলেমের বাড়িতে মিলাদ নাই। আলেম সাহেব শুধু মানুষের বাড়িতেই মিলাদ খেয়ে বেড়ান। মানুষের বাপ মরে গেলে তারা খেয়ে বেড়ান, কিন্তু নিজের বাপ মরে গেলে একদিনও খান না। জিজ্ঞেস করে দেখুন যে আপনার বাড়িতে নেই কেন? কারণ আমার মাল ডুপ্লিকেট, ওটা বাড়িতে বাজারে বেচার জন্য দোকানে থাকবে, ওটা বাড়িতে ইউজের জন্য, ব্যবহারের জন্য নয়। যারই ফলে এগুলি নাই। বন্ধুগণ, যেই মিলাদ আবিষ্কার হয়েছে কোত্থেকে, সেগুলি আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইরিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন খুসুসান আলাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ওয়া আলা জামিস সাহাবাতি ওয়াল আনসার ওয়াল মুহাজিরিন ওয়া আলা তাবিঈন আজ-জাহিদিন আর-রাশিদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. اللهم انصر المجاهدين في سوريا وبورما. اللهم انصر المجاهدين في فلسطين وكشمير. اللهم انصر المجاهدين في بنغلاديش. اللهم انصر المجاهدين في باكستان. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين. اللهم أعز الإسلام والمسلمين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. اللهم أصلح أئمتنا وولاة أمورنا. اللهم ارزقهم بطانة صالحة يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى والله عز وجل وتم وعظم أكبر.